গুরুদেব সৃষ্ট অমর অমর চন্দ্র গৃহবন্দী ছোট্ট ছেলেটি প্রকৃতি প্রেম কল্পনার মায়াজাল আর বন্দিত্ব বছরের আর্থিক মনকে বড়ই বেদান্ত করে তুলেছে। এখন আমাদের ছোট দুই বন্ধু আহার ও আবৃত্তি যেন নিবেদন অমল ও দৈনন্দিন। কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো? আমার ডায়না বলে দাও কেন? আমি যদি পারতুম তাহলে তোমার সঙ্গে চলে যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আচ্ছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূর। তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী? কি জানি, হয়তো কখনো দেখেছি। কখন সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম। একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছ। সেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলেছ। আমাদের গ্রামে গরু চড়ে হয় কি, খুব চড়ে। সেখানে মেয়েরা মাথায় কলসি করে জল তুলে নিয়ে যায়, তাদের পরনে লাল শাড়ি। বাবা, ঠিক কথা। আমাদের গয়লাপাড়ার মেয়েরা কলসি করে নদী থেকে জল তুলে নিয়ে আসে, তবে কিনা তাদের পশমে সবার লাল শাড়ি তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন ওখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বেরোতে বলবে, সেদিন তুমি আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রাম? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতন ওরকম দই বেচতে শিখিয়ে দেবে? ওরকম কাঁধে বাপ নিয়ে, ওরকম ঘুরে রাস্তা দিয়ে? মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন? তুমি এত এত বুদ্ধি করে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে পুরো বটের তলায় গলাপাড়া থেকে দই নিয়ে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই দই, ভালো দই, সুরটা আমাকে শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, সে সুর কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। যেমন আকাশের শেষ থেকে পাখির ডাক শুনে মন উদাস হয়ে যায়, তেমন ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার